আজকে কত নম্বর অঙ্ক করবো? 5 অধ্যায়ের 30 নম্বর অঙ্ক করবো। হ্যাঁ মুস্তাহিন, কত নম্বর অঙ্ক করবো? 30। তামিম 30। হ্যাঁ 30 নম্বর আগে একটু পড়ে নিই। হ্যাঁ পড়ে একটু বুঝে নিই। হ্যাঁ বলছে যে একটি কলমের দাম যত টাকা। হ্যাঁ কত টাকা তা বলে দেয় না। হ্যাঁ হ্যাঁ একটি কলমের দাম যত টাকা, তা থেকে 2 টাকা কম, তার থেকে 2 টাকা কম। হ্যাঁ তার থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। দাম কত হতো? 10 টাকা। তার মানে কি একটি কলমের দাম যদি x টাকা হয়, বলেছে যত টাকা, আমরা তো জানি না। তাই একটি কলমের দাম যদি x টাকা হয়, সেই x টাকা থেকে 2 টাকা কম, যখনই কম বলবে সেটা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। তাহলে x বিয়োগ 2, x বিয়োগ 2, x বিয়োগ 2 হলে, এই যে x বিয়োগ 2 হলে মানে কম হলে, 2 টাকা কম হলে হবে টাকা কত হবে? 10 টাকা। তাহলে এই যে সমান সমান দিয়ে 10, সমান সমান দিয়ে 10। তাহলে আমরা আগে এইটা লিখে নিই। হ্যাঁ এইটাকে লিখে নিই যে এখানে তো যত টাকা বলেছে। হ্যাঁ যত টাকা, ওই টাকা তো আমরা তো জানি না। তাহলে ধরে নিই। হ্যাঁ ধরি কলমের দাম x টাকা। তাহলে আমরা এখানে 30 নম্বরটা উঠাই। হ্যাঁ 30 নম্বরটা উঠাই, 30। তাহলে আমরা এখানে ধরি 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 কলমের দাম x টাকা। বোঝা গেছে? কলমের দাম বলেছিল যত টাকা, তো কত টাকা আমরা ধরে নিলাম। হ্যাঁ কলমের দাম x টাকা। তারপরে বলেছে যে এই যে x টাকা থেকে, x টাকা মানে তা মানে কি, ওই যে টাকাটা। হ্যাঁ তাহলে তা থেকে 2 টাকা কম, কম মানে কম হলে বিয়োগ করতে হবে, কম হলে বিয়োগ করতে হবে। তাহলে এই টাকা থেকে 2 টাকা কম। হ্যাঁ তাহলে আমরা এটা প্রশ্ন মতে লিখে দিতে হবে ডাইরেক্ট। প্রশ্ন মতে ওরা যা যা বলেছে আমরা এখন তাই তাই করবো। যেহেতু টাকা পেয়ে, কলমের দাম পেয়ে গেছি, এখন আমরা ওরা যা যা বলেছে তাই তাই করবো। ওরা বলেছে যে এই যে কলমের দাম যত টাকা হবে তা থেকে 2 টাকা কম, তার মানে কি বিয়োগ করো। তার মানে x টাকা থেকে এই যে 2 টাকা কম করে দিলাম। এই যে টাকা কলমের দাম থেকে 2 টাকা কম করে দিলাম। হ্যাঁ এই যে বিয়োগ করে দিলে কম কমে যায়। ঠিক আছে, তাহলে কম করে দিলাম। কম হইলে কত বলে দিয়েছে ওরা? কম হবে 10। তাহলে টাকা হবে কত? 10। এই যে টাকা কলমের দাম তার থেকে 2 টাকা বাদ দাও, 2 টাকা কম করো, কম করলে কলমের দাম হবে কত? 10 টাকা। এই যে 10 টাকা দিয়ে দিলাম। হ্যাঁ এই যে 10। হ্যাঁ তাহলে এখন আমরা অঙ্কটা করি। একদম ছোট্ট একটা অঙ্ক দেখছি। তাহলে আমরা এখানে এই যে মাঝখানে সমান সমান পড়লে আমরা কি দিয়ে অঙ্ক চালাবো? বা। হ্যাঁ এই যে এ পাশেও আছে, এ পাশেও আছে, মাঝখানে সমান সমান। মাঝখানে সমান সমান হলে আমরা কি দিয়ে চালাই? বা। তাহলে আমরা এখানে আমাদের এই পাশে x কে রাখবো, এই পাশে x কে রাখবো, আর সংখ্যাকে ওই পাশে পাঠাই দেবো। হ্যাঁ তাহলে আমরা x এ পাশে যদি থাকে, এই যদি চলে যায়, তাহলে x এ পাশে থাকবে না পড়ে? হ্যাঁ তাহলে x এ পাশে লিখে আমরা x লিখলাম। হ্যাঁ x লিখলাম, সমান সমান দিলাম। এখন এই পাশেটা আগে লিখে নিই 10, আর এই যে -2 এ পাশে যাবে, তাহলে কি হবে? এই পাশে প্লাস হয়ে যাবে, মাইনাস এ পাশে গেলে প্লাস। কালকে বলেছিলাম না গুণ থেকে গেলে ভাগ হবে। হ্যাঁ গুণ থেকে গেলে ভাগ হবে, যোগ থেকে গেলে বিয়োগ হবে, বিয়োগ থেকে গেলে যোগ হবে। তাহলে বিয়োগ থেকে ও পাশে যাচ্ছে, তাহলে কি হবে? যোগ হবে। তাহলে যোগ 2। হ্যাঁ তাহলে এখন বা এখানে x থাকলো আমাদের, আর এই যে 10 আর 2 কত হয়? 12। হ্যাঁ তাহলে আমরা এখানে অতএব দিতে পারি। হ্যাঁ এখানে বা না দিয়ে এখানেই শেষ হয়ে গেছে আমাদের অঙ্ক। তাহলে x এর মান কত পেলাম? 12। আমরা কলমের দাম কত ধরেছিলাম? x টাকা। তাহলে আমরা এখন কলমের দাম পেয়ে গেছি। হ্যাঁ তাহলে আমরা যদি লিখি যে কলমের দাম, হ্যাঁ ওরা বলছিল, তাহলে কি বলছিল আমাদের, যে কলমটির দাম কত, কলমটির দাম কত। তা কলমের দাম আমরা ধরে নিয়েছিলাম x টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি এখানে যে কলমের দাম, একদম ছোট্ট একটা অঙ্ক দেখছি। কলমের দাম এই যে x, এটা এই লাইনটাই লিখছি আমরা, এই লাইনটাই লিখছি আমরা। হ্যাঁ এই লাইনটা লিখছি, কলমের দাম x সমান সমান এই x এর মান, এই যে x এর মান পেয়েছি, এই মানটা আমরা বসাবো এখন। হ্যাঁ x এর মান কত? 12। তাহলে এই যে 12 টাকা। এর মতো সহজ অঙ্ক আছে? কয় লাইনে অঙ্ক এটা? 2 লাইনে। হাই হাই, এত ছোট অঙ্ক দেয় কেউ? আচ্ছা তাহলে আমাদের অঙ্কটা বোঝা গেছে। তার আমাদের কলমের দাম বলেছিল যত টাকা, তা আমরা যত টাকাটা ধরে নিয়েছিলাম। হ্যাঁ আর বলে দিছিল যে ওই যত টাকা থেকে 2 টাকা কম যদি করো তোমরা, তাহলে কলমের দাম দাঁড়াবে 10 টাকা। হ্যাঁ তাহলে এই যে আমরা ওদের প্রশ্ন মতে যা বলেছিল তাই করে দিয়েছি। হ্যাঁ
করে দিয়ে এখন আমরা এই যে এক্স এর পাশে রাখছে এর পাশে পার করলাম, তাহলে এক্স এর মান কত বললাম 12। তাহলে এখন আমরা কলমের দাম বের করে ফেললাম, যেহেতু এক্স এর মান বেড়ে গেছে আমরা তো কলমের দাম ধরেছিলাম এক্স, হ্যাঁ, তাহলে এখন আমরা কলমের দাম এক্স, এই যে কলমের দাম এক্স, এবার এক্স এর মান বসাই দিলাম, এই যে এক্স এর মান কত 12 টাকা, বোঝা গেছে? ওকে ফাইন।